দীর্ঘদিন ওয়াসার এমডি তার দুর্নীতি তার মানে সমস্ত কিছু দুর্নীতির মাধ্যমে এই ওয়াসা চট্টগ্রামবাসীকে অবরুদ্ধ করে চট্টগ্রামবাসীকে পানি খারাপ পানি দিয়ে কোথাও কোথাও পানি না দিয়ে আমাদেরকে অসুস্থতা করে আমাদের ক্ষতি করে উনি বলতে চাচ্ছেন যে সরকার যদি ওনাকে রাখে উনি থাকবেন। জনগণের চিন্তা ওনার নাই। আমি ওনার কথাবার্তায় বুঝতে পারলাম যে আমাদের সাথে ওনার কোনো সম্পর্ক নাই, আমাদের কথা উনি চিন্তাও করেন নাই। উনি বুঝেন যে ওনার পোস্টটা সরকারে চাইলেই দিয়ে দিবে। আমরা সরকার এখন বর্তমানে সরকার কি চায়? জনগণের সেবা চায়। চট্টগ্রামবাসী যদি অসুবিধা হয়, আমরা তো এখানে এসেছি অনর্থক আসি নাই, আমরা যে এখানে ডকুমেন্টস দিয়ে এসেছি। উনি এখানে যারা টাকা দিচ্ছে তাদেরকে লাইন দিচ্ছে, যারা টাকা দেয় না তাদেরকে কোনো সহায়তা করে না। ওনার কথোপকথনে এটাই প্রমাণিত হলো উনি আমাদের কথা উনি বুঝতে পারছেন না। উনি বলে আপনাদের কথা তো বুঝতে পারছি না। উনি ওনার কথাবার্তায় এইটুকু মানে অতীত সরকার যে জনগণ বিচ্ছিন্ন হয়েছে এটাই আমি একজন সচেতন মানুষ হিসেবে বুঝতে পেরেছি। উনিও চট্টগ্রামবাসী থেকে বিচ্ছিন্ন হয়ে যদি ওনাকে সরকারেই রাখতে চায়, আমরা সেই সরকার এখানে প্রতিষ্ঠিত হয় নাই, এটা জনগণের সরকার। আমরা চট্টগ্রামবাসী যেখানে অসুবিধা হচ্ছে সেখানে এমডি মহোদয় কিভাবে 50 জন লোক এসে আমাদেরকে নিশ্চয় থ্রেট দিছে যে 50 জন লোকের উনি 40 আমরা যখন এসছি উনি বলতেছে 40 লাখ মানুষের মধ্যে আমরা এনাফ না। তাহলে উনি বলেছেন ওনার 50 জন আনবেন। আমি ওনার কাছে ওই এমডি ওয়াসা ভবনে এসে প্রশ্ন করতে চাই, ওনার 50 জনেই কি এনাফ? তার মানে ওরা অস্ত্র নিয়ে আমাদেরকে মেরে ফেলার জন্য উনি থ্রেট দিলেন। উনি কি বোঝাতে চান? আমরা এসেছি পানির হিস্সা করতে, উনি আমাদেরকে জীবনের দিচ্ছে, গুন্ডামি থ্রেট দিচ্ছে। এটা শুধুমাত্র আমার কথা নয়, এটা রেকর্ডকৃত যারা আছেন নিশ্চয় আপনিও জেনেছেন। আমি যেগুলো বলছি এগুলো যদি মিথ্যা হয় তাহলে তো আমরা আজকে আসাটা ব্যর্থতা হয়। কিন্তু আমি এখানে হুঁশিয়ার দিয়ে যাচ্ছি, দীর্ঘদিন এখানে শুনানি হবে বলে শুনানি হয় নাই, মানুষ পানি পায় নাই, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কোনোদিন এই এমডিকে যে রাখতে চাই তাদের ঘরে রাখবো, এই ওয়াসা ভবনে আমরা রাখবো না, এটা আমি বলে যাচ্ছি।